Hello everyone, welcome to my video and welcome to my senior and welcome to my junior. আমি হচ্ছে 2 বছর আগে প্রায় 2 বছর আগে কীভাবে ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট উত্তোলন করতে হবে সেটা আপলোড করেছিলাম এবং রিসেন্টলি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে তারা ব্যাপক পরিবর্তন এনেছে। তাদের সম্পূর্ণ প্রসেসগুলো এখন অনলাইন ভিত্তিক হয়ে যাওয়ার কারণে এটা সম্ভব হচ্ছে। তো ঢাকা ইউনিভার্সিটি এখন যে সর্বশেষ আপডেট সার্ভার আছে এই সার্ভারে একটু আগের থেকে সার্টিফিকেট উত্তোলন ভিন্ন। তো আমি এই প্রসেসে হচ্ছে আপনাদের কাছে দেখাবো আমি গত কয়েক মাস এত পরিমাণ মেসেজ পেয়েছি যে নিউ ভিডিও আপলোড করার জন্য, তো আমি বাধ্য হলাম আপনাদের এত রিকোয়েস্ট দেখে। এখানে হচ্ছে আমি আপনাকে পুরো প্রসেসটা দেখাচ্ছি। আমরা মূল প্রসেসে চলে যাই। ফার্স্টে হচ্ছে আমরা এখানে যাব, তারপর গুগলে গিয়ে আমরা লিখব ইকো DUSCBD। এখানে আপনি চেষ্টা করুন কোনো ডট না দেওয়া, আপনার ডট না দেওয়া তাহলে ভালো হবে, সরাসরি চলে আসবে। এরপর আমরা এই যে ফার্স্টের যে পোর্টাল আছে একাডেমিক সার্ভিসেস পোর্টাল, এই পোর্টালটাতে আমরা চলে যাব। ওকে, এবার হচ্ছে একটু বলে নেই ঢাকা ইউনিভার্সিটি সর্বশেষ তাদের সার্ভার যে কাজটি করার চেষ্টা করেছে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির যত অধিভুক্ত ইনস্টিটিউশন আছে সকল ইনস্টিটিউশনকে একটা মাত্র সার্ভারে সেবা দেওয়ার চেষ্টা করছে। সো সেই অনুযায়ী হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আপনার 7 কলেজ, তারপর আদার যে ইনস্টিটিউশন, মেডিকেল, সবগুলোকে আপনার এই পোর্টাল থেকে সবাই কিন্তু সার্ভিস অ্যাক্সেস নিতে পারবে। তো সবার প্রথম হচ্ছে এখানে আমাকে যেতে হবে সাইন ইন অপশনে। তো সাইন ইন করা আপনার যদি না থাকে তাহলে আপনাকে প্রথমে করতে হবে যে নিউ রেজিস্ট্রেশন। তো আমরা হচ্ছে প্রথমে নিউ রেজিস্ট্রেশনে যাব। এখানে দেখেন সিলেক্ট টাইপ, ইনস্টিটিউশন টাইপ যে সিলেক্ট টাইপ। ওকে, এবার হচ্ছে আপনি মেডিকেল, নার্সিং, এখানে আপনার যেটা হবে আপনি সেটাই কিন্তু দিয়ে দিবেন। যারা সরাসরি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা হচ্ছে এই যে ইউনিভার্সিটি রেগুলার স্টুডেন্টস এখানে হচ্ছে ক্লিক করবেন। ওকে, এরপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এটা এখানে দরকার নাই। এটা কেন দিয়েছে সেটা হচ্ছে আপনার যারা অনেক সিনিয়র, অনেক আগে পাস করেছেন, যাদের অনলাইনে যে সময় আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার ছিল না, শুধু তারা এর ধরনের ওইখানে কিছু অক্ষর যোগ করা যেত, তো এখানে এটা আপনার লাগতেছে না। তো আমরা হচ্ছে এবার এখানে নাম্বার অ্যাড করব, নাম্বারস অনলি। আর হচ্ছে এখানে আপনার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দেবেন। এরপর হচ্ছে এখানে ইমেল দেবেন। অনেকে আবার হচ্ছে আমাকে আস্ক করে থাকে এখানে কি ইনস্টিটিউশনাল মেল লাগবে? না, এখানে ইনস্টিটিউশনাল মেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ সেই মেল আপনার কতদিন আপনার কাছে অ্যাক্সেস থাকবে আপনার জানা নাই, কিন্তু এই যে একটা রেজিস্ট্রেশন আপনি খোলেন এটা কিন্তু আপনার লং টাইম থাকবে। সো আপনার যে পার্সোনাল মেল আছে আপনি অবশ্যই এই পার্সোনাল মেল দিয়ে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আপনি এখানে মেল দেওয়ার পর আপনার এই ক্যাপচা কোড যেটা আছে এটা দিয়ে এন্টার করবেন, ব্যাস আপনার হচ্ছে এবার কন্টিনিউ দিবেন। ওকে ফাইন, আমি হচ্ছে পরের প্রসেসে চলে যাই। ওকে, এবার হচ্ছে আমি নেক্সট স্টেপে যাচ্ছি, ভেরিফাই এবং কন্টিনিউ। এখানে হচ্ছে আপনার যে ইনফরমেশন ডিটেলস সেই ডিটেলগুলো এখানে ফিল আপ করতে হবে। তো আপনি এবার ডিটেলগুলো ফিল আপ করবেন, দেন হচ্ছে আপনি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে হচ্ছে আবার আপনাকে ক্যাপচাটা দিতে হবে। ওকে, আমি হচ্ছে এটুকু আমি দিয়ে দিচ্ছি। সব কিছু চেক করার পর হচ্ছে আপনি নেক্সট স্টেপে যাবেন, কমপ্লিট রেজিস্ট্রেশন। ওকে, এবার হচ্ছে আমরা লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো। আমি হচ্ছে এখানে যদি দেখাই আপনার এখানে প্রোফাইল, তারপর হচ্ছে কনফার্মেশন, এগুলো দেখতে পারবেন। এগুলো এখান থেকে আপনি হচ্ছে বিভিন্ন সার্ভিস অ্যাক্সেস করতে পারবেন। তো আপনার প্রোফাইল হচ্ছে এখন 88% কমপ্লিট আছে। আপনার সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট অ্যাপ্লাই করার জন্য এটা হচ্ছে 100% কমপ্লিট করে নিতে হবে। সো এরপর হচ্ছে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে কিন্তু আমরা সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট অ্যাপ্লাইয়ের অপশনগুলোতে যেতে পারছি। এবার হচ্ছে আপনার এইখানে দেখুন অ্যাপ্লাই করার পরে কিন্তু এই ড্যাশবোর্ডটা দেখাবে আপনার অ্যাপ্লিকেশন এখন কোন অবস্থায় আছে, কারেন্ট স্ট্যাটাস, ডেলিভারি কবে পাবেন। সো আমি আগে আমার প্রোফাইল 100% কমপ্লিট করি, অ্যাপ্লাই নাওতে ক্লিক করি। আমি এগুলো পড়ে নিয়েছি। এই যে গো টু প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আপনি কমপ্লিট করতে পারছেন। একদম নিচে চলে আসলাম। নিচে চলে আসার পর দেখেন এইখানে আমার দেখা যাচ্ছে যে শুধু আমি যে জিনিসগুলো কমপ্লিট করিনি হচ্ছে আমার তার মানে যে অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করবে তার প্যারেন্টসের নামগুলো হচ্ছে এখানে বাংলায় দেওয়া নেই। সো এখানে আমাকে এটা দিতে হবে। এই যে এডিট অপশন দেখতে পাচ্ছেন এইখানে আমি ক্লিক করে চলে যাচ্ছি। ওকে, এখন হচ্ছে তার এনআইডি অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি ইনফরমেশন। এবার কিন্তু আমার প্রোফাইল কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি। এবার প্রোফাইল কমপ্লিটের পর আমি হচ্ছে হোমে চলে যাচ্ছি। এখানে দেখুন আমার হচ্ছে বিভিন্ন অ্যাক্সেস
এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবো যারা কারেন্ট স্টুডেন্ট। আর এখান থেকে রেজাল্ট আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট যখন অ্যাপ্লাই করবেন তখন এখানে হচ্ছে ট্রান্সক্রিপ্ট অ্যাপ্লাই করবেন। এবার হচ্ছে আমরা যদি সার্টিফিকেটটা অ্যাপ্লাই করি, ডিগ্রি সার্টিফিকেট, সেটা এখানে আমি ক্লিক করব। একটা কথা হচ্ছে আপনারা যারা ট্রান্সক্রিপ্ট অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু অবশ্যই আগে হচ্ছে সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে। সার্টিফিকেট পাওয়ার পর কিন্তু আপনি হচ্ছে ট্রান্সক্রিপ্ট অ্যাপ্লাই করতে পারেন। তো আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করি। এবার আপনি দেখুন এখানে একাডেমিক ইনফরমেশনগুলো হচ্ছে আপনাকে দিতে হবে। ফার্স্টে আপনার যেমন আছে আপনি হচ্ছে সিলেক্ট প্রোগ্রাম, আপনার প্রোগ্রাম নাম ছিল, আপনি হচ্ছে ব্যাচেলর মাস্টার্স কোন সার্টিফিকেটটা হচ্ছে এখানে আপনার। সো এখানে আপনি হচ্ছে ব্যাচেলর যার যেটা সেটা দিয়ে দিবেন। আপনার ডিপার্টমেন্ট, ডিগ্রি সবগুলো সিলেক্ট করবেন। আর হচ্ছে আপনার যদি কারেন্ট স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনার অনলাইনে রেজিস্ট্রেশন করা আছে আপনার সকল কিছু, তাহলে কিন্তু এখানে অটোমেটিক আপনার সমস্ত ইনফরমেশন চলে আসবে। সো আমাকে হচ্ছে নিতে, এবার হল ইনফরমেশনগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে একটা মেইন কথা আমি আপনাকে বলে নেই, যাদের সার্টিফিকেট নিয়ে কোনো তাড়া নেই, যেমন ওকে আস্তে ধীরে হচ্ছে দিয়ে দিবে। সো রেগুলার অ্যাপ্লাই করবেন, যাদের খুব ইমার্জেন্সি তারা এখানে ইমার্জেন্সি দিয়ে অ্যাপ্লাই করবেন। আর হচ্ছে এখানে সার্টিফিকেটটা হচ্ছে আপনি মেইন সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন না প্রভিশনাল অ্যাপ্লাই করবেন। তো ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে একটা মানে অলিখিত একটা কথা হচ্ছে আপনি হচ্ছে মেইন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন না যদি না আপনার ব্যাচের কনভোকেশন হয়। আপনি যখন কনভোকেশন পাবেন তখন কিন্তু মেইন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে কিন্তু ওকে, তাহলে কি আমি মেইন সার্টিফিকেট তুলতে পারবো না? কনভোকেশন তো আমার হয়নি। অবশ্যই পারবেন। মেইন সার্টিফিকেট তুলতে হচ্ছে আপনাকে এক্সট্রা একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে আপনার রেজিস্টার স্যারের কাছে। ওনার কাছে হচ্ছে আপনি কেন আপনার মেইন সার্টিফিকেট প্রয়োজন এর একটা ভ্যালিড কজ শো করবেন ওনার কাছে অ্যাপ্লিকেশনের সঙ্গে, তাহলে হচ্ছে আপনি মেইন সার্টিফিকেট পেয়ে যাবেন। ওকে, আমরা হচ্ছে মেইন সার্টিফিকেট অ্যাপ্লাই করে ফেলি, বা আপনার যেটা ইচ্ছা আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে। সো এই নোটিশ সহ আপনাকে যেতে হবে। ওভার দ্য কাউন্টার আপনি নিজে অ্যাপ্লাই করবেন না, সে অথরাইজ পারসনকে পাঠাবেন, সেটা হচ্ছে এখানে সম্ভব। ওকে, আপনি হচ্ছে এবার আপনার রিজন অফ অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি নিউ অ্যাপ্লিকেশন, আগে কখনো অ্যাপ্লাই করেন নাই। আর যেগুলো হচ্ছে আপনার আগে যদি হারিয়ে থাকে এগুলো দিবেন, ইনফরমেশন কারেকশন করেছেন নাম বা অন্য কোনো কিছু দেবেন, আপনার টেস্টে রয়েছে এগুলো হচ্ছে আপনি দেবেন। নিউ অ্যাপ্লিকেশন হলে নিউ দিলেন। ওকে, এবার হচ্ছে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে চলে যাব। এবার হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট, কিন্তু আপনি পরের স্টেপ কী হবে সেটি হচ্ছে বুঝতে পারছেন না, বা আপনার করণীয় কী। আপনার হচ্ছে এখানে ভিউ অ্যাপ্লিকেশন, আপনি এই আইকনটাতে ক্লিক করবেন। সো আপনার এখানে ক্লিক করার পর আপনি যেটা দেখতে পাচ্ছেন যে আপনার হল ভেরিফিকেশন এবং অ্যাকাউন্টস ভেরিফিকেশন কিন্তু এখানে পেন্ডিং রয়েছে। সো এইটা আপনার অটোমেটিক হল কিংবা অ্যাকাউন্ট সেকশন থেকে যাচাই করা হবে যে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে কোনো বকেয়া আছে কিনা। সো এটা হচ্ছে এখান থেকে হিসাব হওয়ার পর আপনি কিন্তু একটা পেমেন্ট অপশন পাবেন। সো এইখানে পেমেন্ট অপশনে পাওয়ার পরে হচ্ছে আপনি মোবাইল অ্যাকাউন্টস, মোবাইল ফাইন্যান্স অ্যাকাউন্ট অথবা ব্যাংক আপনি পে করতে পারতেছেন, বা এটা আপনি হচ্ছে ডাউনলোড করে হচ্ছে আপনি ব্যাংকে গিয়েও পে করতে পারেন। আপনার সার্টিফিকেট পেমেন্ট হচ্ছে 500 এবং বাকি হল বা আদার যেগুলো আছে ওগুলো এখানে হিসাব হবে। আবার এখন হচ্ছে আমি আপনাকে আরেকটা ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে অনেকে আমাকে বলেন যে আমি জরুরি কীভাবে পেতে পারি। জরুরি পাওয়ার জন্য হচ্ছে সবার প্রথম আপনাকে এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার হলে চলে যাবে। হলে যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছেন ওনার কাছে আপনি যাবেন, ওনাকে গিয়ে বলবেন যে আমি সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি, আমার বকেয়া কত আছে আপনি একটু ক্যালকুলেশন করে দেন। দেন হচ্ছে উনি অ্যাপ্রুভাল দিয়ে দিবে। এরপর হচ্ছে আপনি রেজিস্টার 124-এর গ নং সেখানে চলে যাবেন। ওখান থেকে হচ্ছে আপনি ভেরিফাই করে নেবেন যে আপনার টাকা পে হয়ে গেছে। এরপর হচ্ছে এটা সক্রিয়ভাবে 309 নাম্বার রুমে চলে যাবে। এরপর আপনার হচ্ছে একটা এস্টিমেটেড ডেলিভারি ডেট দেখাবে যে আপনি সার্টিফিকেট কবে পাবেন। সো এটা হচ্ছে আপনার করণীয়। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ভালো থাকবেন। আর এরপর হচ্ছে আপনার কোনো ইনফরমেশন যদি প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন, আমি আপনাকে যে কোনো সময় ইনফরমেশন দিব ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং কানেক্টেড উইথ মি। সি ইউ এগেন।